বার 10ই ফাল্গুন 5ই রমজান 23শে ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রমজানের বাজার তদারকিতে বাধা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজশাহী। গতকাল নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ সভাপতি মিজানুর রহমান। বক্তারা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ। তারা বাজার তদারকিতে প্রশাসনিক নিরাপত্তা জোরদার, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে ছাত্রদল। গতকাল শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক কোমলমতি শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের পর পাঠশালার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সপ্তাহে 3 দিন নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। নেতৃবৃন্দ জানান, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঠদান করবেন সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে 2 দিনব্যাপী 21-এর বইমেলা শেষ হয়েছে। গতকাল বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার সমাপনী দিনে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত। বাংলাদেশ শিশু একাডেমি মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া জেলা সরকারি গণগ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। একটি বিজ্ঞপ্তি। পবিত্র রমজান মাস উপলক্ষে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জাদুঘর গ্রন্থাগারের সকল শাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী জাদুঘর শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10টা হতে বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার সকাল 10টা হতে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকবে, তবে 1টা হতে 2টা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকবে। খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে সিরাজগঞ্জে শেখ ফরিদ নামে এক হোটেল মালিককে 15,000 টাকা জরিমানা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে সজীব দধি ভান্ডারকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে টাস্কফোর্সের অভিযানে এই জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিক শেখ ফরিদকে 15,000 টাকা, শহরের মুজিব সড়ক এবং বানিয়াপট্টি এলাকায় সজীব দধি ভান্ডারকে 5,000 টাকা ও ইয়ামিন সবজি ভান্ডারকে 1,000 টাকা জরিমানা করা হয়। সোহেল শেখ আরও বলেন, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। পরে ইফতার সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। টুর্নামেন্টে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন নামে মোট 4টি দল অংশ নিচ্ছে। সকাল 9টায় সাউথ ও সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং নর্থ ও ইস্ট জোনের মধ্যকার ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর 26শে ফেব্রুয়ারি সকাল 9টায় রাজশাহীতে নর্থ ও সাউথ জোনের এবং বগুড়ায় ইস্ট ও সেন্ট্রাল জোনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। 28শে ফেব্রুয়ারি সকাল 9টায় রাজশাহীতে নর্থ ও সেন্ট্রাল জোনের এবং বগুড়ায় ইস্ট ও সাউথ জোনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। 3রা মার্চ দুপুর 2:30টায় ঢাকায় শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে 12তম বিসিএল এর। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 6 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।